इसी का गांव है ये। अच्छा। हाँ, जहाँ जहाँ हम प्रवेश कर चुके हैं इसी का गांव है। इसकी जन्मभूमि है ये। यही जन्म हुआ था इसका। दिखाएंगे ये घर इसका कहाँ था। সুপ্রভাত বন্ধুরা, আমি অমিতাভ বাসু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। এই ভিডিওটা আমাদের তৃতীয় দিন পান্না টাইগার রিজার্ভে। তো আমরা আজকে আশা করছি আজকে আমাদের শেষ দিন। এই 5 নম্বর আর 6 নম্বর সাফারি ভালো হবে এই আশায় আমরা আজকে সকাল সকালই চলে এসেছি। তবে 1 নম্বরে ঢুকতে পারলাম না। এখানে গাড়ি 1, 2, 3 আর আমাদেরটা হচ্ছে 4। এইটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনার মূল্যবান কমেন্টটা কিন্তু দেবেন, নাহলে আমি বুঝতে পারবো না যে আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে এবং পাশে যে বেল আইকনটা আছে ওটা টিপে অল নোটিফিকেশানটাকে অন করে দিলে সবার আগে আমার পোস্ট করা ভিডিওগুলো আপনারাই দেখতে পাবেন। তো এই পর্যন্তই থাক, আপাতত জঙ্গলে ঢুকি। দেখুন, এই মাত্র জঙ্গল থেকে বেরিয়ে এলো P151 ফিমেলের একটা কাপ। সম্ভবত এটা মেল। অ্যাকচুয়ালি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওটা জল খাবে বলে এই রাস্তাটার অপর পারে যেতে চাইছে। মানে যেদিকে জঙ্গল তার উল্টো দিকে একটা ছোট ওয়াটার হোল করা আছে, কিন্তু ও রাস্তা পাচ্ছে না যাবার। চারদিকে এত জিপসি দাঁড়িয়ে আছে, ও এপাশ ওপাশ দিয়ে বেরোবার চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না। শেষমেশ ও একটা কাজ করলো, ও পেছনে চলে গেল, গিয়ে হাঁটতে শুরু করলো যে যেখানে জিপসি শেষ হয়েছে তারপরে ওখান দিয়ে রাস্তা ক্রস করলো এবং সে সেটাই করলো। তো করার পরে আপনারা দেখতে থাকুন সে কোথায় যাচ্ছে। হ্যাঁ, আমার ধারণা সঠিক। উল্টো দিক দিয়ে মানে গিয়ে ও আস্তে আস্তে জলের দিকে আসছে। তো হাওয়েভার 15 মাসের মতন বয়স এই বাচ্চাটার। তো এলো, এটা একটা ওই সিমেন্ট দিয়ে বাঁধানো ওয়াটার হোল, বন দপ্তরে তৈরি করা। সেখানে বসে ও জল খেতে শুরু করলো এবং দেখা গেল সত্যি ওর কিন্তু প্রচন্ড জল তেষ্টা পেয়েছিল এবং সেজন্য সে প্রাণ ভরে জল খাচ্ছে। আবার ভয়ও আছে যে সামনে জিপসিগুলো দাঁড়িয়ে আছে, দেখছে ও একা খাচ্ছে ওখানে দাঁড়িয়ে।
জল খাবার পরে ও আস্তে আস্তে উঠে গেল এবং নিজের অন্যান্য যে ভাই আছে এবং তার ভাই বোনেরা আছে এবং তার যে মানে গায়ের গন্ধ সেগুলো শুকে শুকে ও চেষ্টা করছে লোকেট করার যেখানেও ফিরে যাবে। তো এদিক ওদিক করে দেখছে, তো আলটিমেটলি ও জঙ্গলের ভেতরে ঢুকে গেল। এই হচ্ছে আমাদের সকালবেলার আজকের সাইটিং। এই মাত্র 151-এর একটা বাচ্চা এখানে জল খেতে এসেছিল। বেশ কিছুক্ষণ ছিল, আমরা ওটার ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করেছি। তার আগে আরেকটা বাচ্চা এসেছিল, সেও জল খেয়ে গেছে, কিন্তু P151 আর তার আর দুটো বাচ্চা এখনো পর্যন্ত আসেনি। তার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আপনারা দেখুন, কেউ এখান থেকে সরছে না, যদি ওরা আসে সেই আশায়। তো বাঘটা এসছিল ডান দিক থেকে, এই পাশ থেকে বাঘটা এসছিল, এসে জলটা এই পাশ দিয়ে এসে জলটা খেয়ে গেছে। তো তার জন্যই আমরা এখানে অপেক্ষা করছি এখন। This area is known as Budron. Budron. One of the most beautiful part of Panna Tiger Reserve. It's rocky terrain. দেখুন কত সুন্দর হ্যাবিটেট। এই বাঘটা বসে থাকে, সেই কেমন লাগে, দারুণ। निकलेगा कहाँ से? अपन लोग यहीं से निकले ऑफ रोडिंग करते हुए, पानी से जाते हुए। হ্যাবিটেট এখানে বাঘ বসে থাকে, এই হ্যাবিটেটটা गिर जाएगा ना? इस जगह पे मेरा आशा। তো আজকে আমাদের শেষ মধ্যাহ্ন ভোজন এই কৃষ্ণা হোমস্টেতে। আর আমরা এরপরে আফটারনুন সাফারিটা করে গিয়ে ট্রেন ধরতে যাব আমাদের মধ্যপ্রদেশের কাটনি সাউথ স্টেশন থেকে। আমাদের শক্তিপুঞ্জ এক্সপ্রেস আছে কলকাতায় যাওয়ার জন্য। তো সেই শেষ আমাদের লাঞ্চ হচ্ছে এখন, আপনারা দেখুন। এইখানে পাঁপড়, এখানে স্যালাড, এইটা দিয়েছে চিকেন, ও এখানে আরও শশা নিয়ে, এখানে চাটনি, আচার, চাটনি না সরি আচার, এই হলো রুটি, আর সবজি এখনও দেয়নি, তাই আমরা চিকেন দিয়ে খাচ্ছি এখন। এই হচ্ছে ডাল, আপাতত এই দিয়েই খাচ্ছি। আজকে আমাদের শেষ সাফারি, সেটা মানে আফটারনুন সাফারি। এই পেছনে মাডলা গেট, এখান থেকে করছি। জিপ 1 নম্বরে আছে, 1 নম্বরে জিপ দাঁড়িয়ে আছে। আর এই সাফারিটা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। আবার যদি কোনো দিন আসে তাহলে এই সব জায়গাগুলো দেখতে পাবো। তো আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখি, এখানে যে ধরনের লাগে, কি বলে, টাকা পয়সা লাগে, সেটা একটা চার্ট করে দেওয়া আছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। তলারটা ফরেনারদের, ওটা ছেড়ে দিন। ওপরটাতে
যেটা আছে সেটা হচ্ছে এইটা, এটা নর্মাল ডে, এটা প্রিমিয়াম ডে, অর্থাৎ বোধহয় স্যাটারডে সানডে, এটার জন্য একটু বেশি চার্জ। আজকে যেমন বেশি চার্জ আছে। দেখুন আকাশে সূর্য উঠেছে আর চারদিকে আলো খুলে গেছে, কুয়াশা সরে গেছে, দৃষ্টি অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়েছে। আর এই যথেষ্ট পরিমাণ আলো আছে ছবি তোলার জন্য। তো ফটোগ্রাফারদের আর কিছু চাই? এইটাই তো দরকার ফটোগ্রাফারদের। শুধু যার ফটো তুলবো তিনি যদি সামনে এসে দাঁড়ান তো আমাদের সবকিছু সার্থক। পান্না ছেড়ে চলে যাবার আগে শেষবারের মতো ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই কর্ণাবতী নদীটিকে চাক্ষুষ করতে ড্রাইভারকে ও গাইডকে রিকোয়েস্ট করলাম, তারা নিয়ে এলো। আপনারাও দেখুন, যখন পান্না আসবেন তখন মনে মনে এই ভাবনাটাকে নিয়ে আসবেন যে এই জঙ্গলে যেমন হীরের খনি আছে তেমনি একটা সুন্দর নদীও আছে। अरे अपने हमने सर तो हैं, सर चले जाएंगे गाड़ी में बैठ के, गेट पे रह लेंगे, आप खजुराहो घुमाना। আবার ব্যাঘ্র দর্শন। এবারে ওই 151-এর আরো দুটো কাব আর কি, মেল না ফিমেল জানি না, এই দুটো কাব বেরিয়ে এলো জঙ্গল থেকে, এসে জঙ্গলের পাশেই বসে রইল ঝাড়ির মধ্যে। তখন প্রায় বিকেল 4:30 বেজে গেছে। তো এই দৃশ্য তো দেখতে ভালোই লাগে। যতক্ষণ পারি বাঘেদের বাচ্চাদের সঙ্গে থাকি সেই আশায় সবাই এসে দাঁড়িয়ে রইলাম আর এদেরকে চাক্ষুষ করতে থাকলাম, ওদের অ্যাক্টিভিটি দেখতে থাকলাম। আপনারা দেখুন, এই বাচ্চাদের ব্যাপারে গাইড যেহেতু ওদেরকে প্রায় দিনই দেখে, ও একটা কথা বলল যে এরা মাঝে মধ্যে মানে প্রায় দিনই সম্বর এবং হরিণকে দেখে কিংবা নীলগাইকে দেখে একটু ধমকাতে যায়। ধমকাতে মানে একটু তাড়া করে পেছনে। এরা তো শিকার করতে পারে না, কিন্তু ওই একটু তাড়া করলো, একটু খেলা হলো আর কি। এটা ওদের খেলার জায়গা, ওরা খেলা করতে এসছে, খেলা করছে। তো এই যে আপনি দেখুন, খুব মনোযোগ দিয়ে ওদিক থেকে তাকিয়ে আছে যে যদি একটু কাছাকাছি আসে ওরা যাবে, গিয়ে একটু তাড়াফাড়া করবে, ওরা পালাবে ডাকতে ডাকতে, সেটাই ওদের ভালো লাগে, মজা লাগে আর কি। এটাও একটা মানসিকতা এখানকার বাঘেদের। चालू क्या कहते हैं दादा, वही हो रहा था। दादा ने अच्छा स्पॉटिंग मार दिया क्या? उसने मार पाएगा बच्चा।
वहीं जा रहे हैं डियर के लिए, देखा सर? ये भी सर कम नहीं था अपना अंदाजा, ये निकलेगा हर हाल वही हुआ कि आए बिटिया है अपनी। चौथा वाला कहाँ गया? चौथा वाला है यहाँ पे। चौथा वाला दो तो वहाँ पहुँचे, एक तीसरा यहाँ था। चलो गाड़ी मोड़ो। আমাদের সাফারি শেষ হয়ে গেল, আমরা এখন জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি। সবাই বেরিয়ে চলে যাচ্ছে এখন, কারণ সময় হয়ে গেছে। তো এবারের সাফারিতে আমি খুব খুশি, কারণ আপনারা দেখলেন আমি আজকেও আবার এই সেকেন্ড হাফে 3টে বাঘকে দেখলাম। দুটোকে আমি ভালো করে দেখতে পেয়েছি, একটা মানে এই ঝাড়ির ভেতরে বসেছিল, তাকে দূর থেকে দেখেছি। তো তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম হচ্ছে আমার গাইড, এই হচ্ছে মিন্টু, মোস্ট এফিশিয়েন্ট গাইড, এই হচ্ছে মিন্টু। আর এই মুহূর্তে আমার ড্রাইভার হচ্ছে মানে দেব, এও যথেষ্ট কাজ করেছে। আর পেছনে আমাদের ফিরোজ তো আছি, ও আমাকে না নিয়ে এলে আমি এতগুলো টাইগার দেখতে পেতাম না। তো আপনাদের যদি ফিরোজের সঙ্গে আসার ইচ্ছে থাকে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ওর নাম এবং নাম্বার এবং ওর যে ওয়েবসাইট আছে সেটা দিয়ে দেবো। ও এইভাবে ট্যুর করায় আর যথেষ্ট রিজনেবল পয়সায় করায়, আর ওর ব্যবহারটা খুব ভালো বলে আমি আসি ওর সঙ্গে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো হয়ে লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করলে তারাও এইগুলো দেখতে পাবে, এই ভিডিওগুলো। আপনাদের মূল্যবান কমেন্টগুলো আপনারা লিখে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কোথায় আমি ভুল করছি। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দিলে এবং তার পাশে যে বেল আইকনটা আছে সেটা টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিতে হবে। সেটা করে দিলেই আমার এই চ্যানেলটাকে যতগুলো ভিডিও আসবে সব ওনারা দেখতে পাবেন একদম সবার আগে। তো এইটুকুন বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার যখন অন্য কোনো কোথাও যাব সেখানে গিয়ে আপনাদেরকে আবার নতুন ভিডিও দেখাবো। তো এই পর্যন্তই থাক, আপনাদের সঙ্গে আমি রইলাম, আপনারা আমাদের সঙ্গে রইলেন। অমিতাভ বাসুর আমি আজকে বিদায় নিচ্ছি ওয়াইল্ড বিটসের তরফ থেকে। শুভরাত্রি, নমস্কার।